সপ্তাহে ৭ দিনের ১ দিন তো ঘুম থেকে দেরি করে উঠাই যায়। আর শুক্রবার দিনটা সবাই একটু ঘুম থেকে দেরি করে উঠে একটু আরাম করে, কারণ অফিসের ব্যস্ততা নাই, স্কুলের ব্যস্ততা নাই, বাচ্চাকে রেডি করার ব্যস্ততা নাই, সব কিছু মিলিয়ে একটু রিল্যাক্সিংয়ে সবাই একটু চায় যে একটু দেরি করে উঠি। জানো তো, আজ সকালবেলা মিষ্টি একটা আবহাওয়ায়, সুন্দর একটা ইমেজে, ঠান্ডা ঠান্ডা পরিবেশে, মানে কি বলবো, আর বাইরে বৃষ্টি হচ্ছিল, এত ভালো লাগছিল ঘুম আসতে, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। ঘড়ি কাঁটা যখন ৭টা ৫০ তখন ঘুমটা ভাঙলো। রান্নাঘরে যেয়ে দেখি গ্যাস নাই। আজ একটু প্ল্যানিং ছিল যে সপ্তাহের রুটিটা বানিয়ে রাখার, তো সেটা আর হলো না। আর বৃষ্টি থাকার কারণেও হেল্পিং হ্যান্ডটাও বাসায় আসে নাই। সব কিছু মিলিয়ে সব কিছু এলোমেলো। আর এদিকে আম্মু যেহেতু সকাল ভোরে উঠে নামাজ পড়ে ভাতটা রান্না করে ফেলেছে, আর ভাজা মাছ করেছে। তো আরও কিছু রান্না করার প্ল্যানিং ছিল, কিন্তু আর সেটা হচ্ছে না, বিকজ চুলায় গ্যাস নেই। আমাদের গ্যাসের প্রবলেমটা রিসেন্টলি শুরু হয়েছে, আগে এমনটা কখনোই হতো না। এই মাছগুলোর সাথে কে কে পরিচিত? আমার কিন্তু এই মাছগুলো খুব পছন্দের একটা মাছ। এই মাছগুলোকে আমি জানি হচ্ছে কাজুলি মাছ বলে ডাকে। তো অনেকের গ্রামে হয়তো অনেক রকম করেই বলে, অবশ্যই কমেন্ট করে জানাবা। তো রেখে দিচ্ছি কাঁচা মাছ, কারণ রান্না করার মতো গ্যাস নাই। তো আগেই বলেছি হাফ ডান করে রাখে, তো কিছু তরকারি হয়তো হাফ ডান করা আছে, ওগুলাই হয়তো রান্না দুপুরের জন্য খাওয়া হবে। আর এদিকে আমি বিছনা তো ঘরটাকে ঠিকঠাক করে পরিপাটি করে নিয়েছি। আর প্রিয় পড়তে না বসেই খেলতে বসে গেছে। বলো কি করি ওকে নিয়ে? আচ্ছা, ছোট মানুষ, কি আর করা যাবে। আর বৃষ্টির দিনে রাস্তার যেই পরিমাণ জ্যাম দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, আর চলাচল করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, গাড়ির এত জ্যাম। তো বের হয়েছিলাম একটু, তো এই আর কি, ছোট্ট একটা ব্লগিং নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো নতুন কোনো ব্লগিং নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।